আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগে সবাইকে স্বাগত। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বানাবো আটা দিয়ে আর নারিকেল দিয়ে একটা পিঠা। সেই জন্য আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে, আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ নারিকেল দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। লবণটা কিন্তু বেশি দেওয়া যাবে না। পানিটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি এখানে 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছুটা সময়ের জন্য ঢেকে রেখে দিব, আর চুলার তাপটা একেবারেই কমিয়ে দিব। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিব। এই তো হয়ে গেছে আমার। এখন আমি এটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে ভালোভাবে মেখে নিব। একটা পিঁড়ির মধ্যে আমি আটাটাকে নিয়ে নিলাম, আর এটাকে ভালোভাবে আমি মেখে নিয়েছি। তারপরেও এখন আমি আবারও একটু মেখে নিচ্ছি, আর এটাকে আমি 2 ভাগ করে নিলাম। এখন একটা বড় রুটি বানিয়ে নেব। রুটিটা বানানোর সময় কোনো প্রকার কিন্তু আমি আটা দিইনি বা তেলও দিইনি, এভাবেই আমি বানিয়ে নিয়েছি। আর রুটিটা কিন্তু একেবারেই পাতলা করে নিইনি, আমরা যেরকম করে রুটিটা খাই সেরকম পাতলাও করিনি। এখন একটা ছুরি দিয়ে উপরে আমি একটু কেটে নিচ্ছি হালকা করে। এটা কিন্তু আবার একেবারে কেটে নিব না, দাগ টেনে নিচ্ছি, তাতে করে ডিজাইনটা কিন্তু সুন্দর আসবে। এটা কিন্তু শুধুমাত্র এই কারণেই করা। আর একটা কুকি কাটার দিয়ে আমি এটাকে এভাবে করে কেটে নিব। আপনারা স্টিলের গ্লাস দিয়েও করতে পারেন, যার যেমন খুশি সে সেভাবে করে কেটে নিতে পারেন। তো আমি একটা কুকি কাটার দিয়ে সবগুলোটাকেই কেটে নিয়েছি, আর এখন আমি এই পাশ দিয়ে রুটিগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন একটা ফুলের আকারে হয়ে গেছে। তো এইভাবে করে আমি সবগুলোকেই বানিয়ে নেব। এই তো হয়ে গেল আমার পিঠাগুলি বানানো। এখন আমি ভাজার জন্য চুলার প্রিপারেশনে চলে যাব। আর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে গেছে তারপরে আমি পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর চুলার তাপটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, বেশি আঁচে দিলে এটা পুড়ে যেতে পারে। এখন আমি পিঠাগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো পিঠাগুলো কিন্তু আমার ব্রাউন কালার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটাই সুন্দর হয়েছে। এখন আমি পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর ছুরি দিয়ে যে একটু কেটে নিয়েছিলাম সেই জন্য কিন্তু উপরের ডিজাইনটা তো ভালো দেখা যাচ্ছে। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।